পদ্মা সেতুর সফলতার পর এবার যোগাযোগ ব্যবস্থায় আরও বড় চমক নিয়ে আসছে সরকার। দীর্ঘমেয়াদী এক মহাপরিকল্পনার আওতায় দেশের ৩ প্রান্তে নির্মিত হতে যাচ্ছে ৩টি বিশাল অবকাঠামো প্রকল্প। তবে ১২,৫৯,০০০ কোটি টাকার এই বিশাল বিনিয়োগ দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দেশের যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিতে দীর্ঘমেয়াদী এক মহাপরিকল্পনা হাতে নিয়েছেন সরকার। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশের যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের রোডম্যাপ তৈরি করা হয়েছে। পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ৩টি বড় অবকাঠামো প্রকল্প, যেগুলো বাস্তবায়িত হলে দেশের সড়ক যোগাযোগ, পণ্য পরিবহন এবং আঞ্চলিক সংযোগে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেতু বিভাগের মাস্টার প্ল্যান অনুযায়ী পদ্মা সেতুর আদলে আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা পাটুরিয়া ও দৌলতদিয়াকে যুক্ত করবে। প্রায় ৪.৯ কিলোমিটার দীর্ঘ এই প্রস্তাবিত সেতুটি রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ আরও সহজ করবে। এর ফলে বেনাপোল স্থলবন্দর ও মোংলা সমুদ্র বন্দরের সঙ্গে পরিবহন ব্যবস্থার সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলে ধারণা করা হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর উপর চাপ কমাতে বিকল্প সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সেতুর সংযোগ সড়ক ৬ লেনে উন্নীত হলেও মূল সেতুটি ৪ লেনের হওয়ায় দীর্ঘ যানজট এখনও নিত্যনৈমিত্তিক। এই সংকট কাটাতে ২০৩৩ সালের মধ্যে যমুনার উপর দ্বিতীয় সেতু নির্মাণের লক্ষ্যে চলছে সম্ভাব্যতা যাচাই। সম্ভাব্য রুট হিসেবে রয়েছে বগুড়া জামালপুর কিংবা গাইবান্ধা দেওয়ানগঞ্জ করিডোর। মেগা প্রজেক্টের এই তালিকায় সবশেষ সংযোজন ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। দেশের প্রধান বাণিজ্যিক এই করিডোরে প্রতিদিন ৩০,০০০-এর বেশি যানবাহন চলে। এই চাপ সামলাতে একটি আধুনিক উড়াল সড়ক বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সেতু বিভাগ। কর্মকর্তারা জানান, আমদানি রপ্তানি ও পণ্য পরিবহনে গতি আনতে এই এক্সপ্রেসওয়েকে দেশের পূর্ব পশ্চিমের সঙ্গে যুক্ত করা হবে। এই লক্ষ্যে এটিকে আউটার রিং সার্কুলারের মাধ্যমে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত করার মাস্টার প্ল্যানও সরকারের রয়েছে। পহেলা মার্চ সেতু বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকের নথি থেকে এই ৩ মেগা প্রজেক্টের তথ্য পাওয়া গিয়েছে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রাক্কালন এবং পরবর্তী দুটি অর্থ বছরের সম্ভাব্য ব্যয়ের প্রক্ষেপণ নিয়ে আয়োজিত ওই বৈঠকে এই বৃহৎ প্রকল্পগুলোর সময়সীমা ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতের এই নতুন মেগা প্রজেক্টগুলোর জন্যই ১২,৫৯,৯২৫ কোটি টাকা বরাদ্দ রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পগুলো বাস্তবায়নে ধাপে ধাপে সম্ভাব্যতা যাচাই, নকশা প্রণয়ন এবং অর্থায়নে নিশ্চিত করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১ দশকের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান বড় পরিবর্তন আসবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।